Well, my friends, this is another interesting video. This gentleman aged about 65, 61 years. He has been suffering from umbilical hernia for last 2.5 years. And suspected cause is the weightlifting. And for this, আপনি এর জন্য কোথাও চিকিৎসা করাননি, এখানে প্রথম এসেছেন। ওষুধ কোথাও খাইনি, ডাক্তার দেখিয়েছেন, তো উনি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, ওনারাও আম্বিলাইকাল হার্নিয়া সাসপেক্ট করেছেন। তো এখানে সম্ভবত কারণ হিসেবে আমি যেটা বুঝতে পারছি বা রুগীও যেটা বলছেন, উনি একটা ভারী জিনিস তুলছিলেন এবং তারপর থেকেই মনে হচ্ছে যেন পেটে একটা চাপ পড়েছিল, তারপরে এটা উনি বুঝতে পারছেন। এটাকে আমরা একটা সাসপেক্টেড কজ হিসেবে ধরতে পারি। তো এখন এই আম্বিলাইকাল হার্নিয়ার জন্য উনি আমার কাছে চিকিৎসা করার জন্য এসেছেন। হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আমাদের টোটাল কেস টেকিং করে একটাই মাত্র ওষুধ নির্বাচন করতে হবে। ওনার কেস টেকিং করে আমি কী সিমটমস পেলাম, দেয়ার ইজ নো পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ফাদার সাফার ফ্রম অ্যানিমিয়া অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস, হি ইজ এ হট পেশেন্টস অর রাদার দেন বোথ এক্সট্রিম, আপনার শীত এবং গরম দুটোই খুব বেশি লাগে, অ্যান্ড ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সহজে সর্দি কাশি লাগে, এবং উনি একটু খেতে খুব পছন্দ করেন। আমাদের বইতে যেটা গ্লুটন বলে যে কথাটি বলা আছে, তো তার সঙ্গে পুরোপুরি মিলে যায়। তো আপনি একটু খেতে ভালো পছন্দ করেন, গ্লুটন যাকে বলে, তো এই ক্ষেত্রে সেটি রয়েছে। পিপাসা আপনার বেশি, আর এছাড়া ওনার একটু চোখের এই বয়সে যেটা হয়, একটু ক্যাটারাক্ট বা ছানির সৃষ্টি হচ্ছে, আর দাঁতগুলো নড়ছে, পড়ে যাচ্ছে। হোমিওপ্যাথি জেনারেল সিমটমস আর আমরা কি পাচ্ছি, ওনার আগে কনস্টিপেশনের ধাত ছিল, এখন কিন্তু ঠিক আছে, এখন পায়খানা 1 থেকে 2 বার হয়, কিন্তু আগে আপনার কনস্টিপেশনের ধাত ছিল। আর হচ্ছে কি না, ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল, প্রস্রাবের বেগ পেলে আপনি আটকে রাখতে পারেন না, সঙ্গে সঙ্গে যেতে হয়। শরীরে ঘাম বেশি, ঘামে গন্ধ রয়েছে। খাবার দাবারের মধ্যে উনি মাংস এবং ডিম খুবই পছন্দ করেন, মিষ্টিও পছন্দের তালিকায় রয়েছে। টক খেতে পছন্দ, তেলে ভাজা, মিষ্টি না। আর হচ্ছে আপনার পাতে একটু কাঁচা লবণ লাগে, লবণটা একটু বেশি লাগে। তো উনি মুখে বলছেন মিষ্টি অপছন্দ, কিন্তু এখানে সিমটমসগুলো আমাদের ভেরিফাই করতে হবে, সিমটমসগুলো আমাদের ইন্টারপ্রিটেট করতে হবে। তো উনাকে জিজ্ঞাসা করতে জানা গেল যে আমি মিষ্টি খুব খাই না, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে যদি যাই, তাহলে যদি আমাকে 10-12টা মিষ্টি দিয়ে দেয়, তাহলে আমি খেয়ে নেব। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কিন্তু মিষ্টির প্রতি ওনার চাহিদা রয়েছে। আর ঘুম ভালো হয়, ঘুমের কোনো সমস্যা নেই। স্বপ্ন তেমন কিছু পাচ্ছি না। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবল, আর ইনজাস্টিস ক্যান নট টলারেট, ইনজাস্টিস ইনটলারেট, অর্থাৎ আপনি অন্যায় বরদাস্ত করতে পারেন না, সিনসিয়ার পারসন। আর যে কোনো কাজ করতে গেলে প্রথমে একটু নার্ভাস লাগে, কিন্তু তারপরে যখন কাজটা শুরু করেন সাকসেসফুলি করতে পারেন। এছাড়া ওনার ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড রয়েছে, ডগম্যাটিক মেন্টালিটি, উনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন, অন্য কারো পরামর্শ অনুযায়ী চলেন না, যেটা আমাদের রেপার্টরিতে রয়েছে ডিক্টেটোরিয়াল বা ডগম্যাটিক মেন্টালিটি। কোম্পানি ডিজায়ার এবং একটু অ্যাভারিস রয়েছেন, আপনি টাকা পয়সা বুঝে সুঝে খরচা করেন, একদম হিসাবে বুঝে সুঝে খরচা করেন। তো দেখুন বন্ধুরা, পেশেন্টের যে বলার যে টোন, সেই টোন দেখে সিমটমসের গ্রেড আমাদের বুঝতে হবে। তো এই অ্যাভারিসের ক্ষেত্রে আমরা 3+ও ভাবতে পারি। তো এই সিমটমসগুলো সমস্ত কিছু চিন্তা করে ওনাকে আমি লাইকোপোডিয়াম 0/1, 0/2 ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি। এবং এই আম্বিলাইকাল হার্নিয়া অ্যালোপ্যাথি সিস্টেমে কোনো ওষুধ নেই। উনি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলেন, অপারেশন করতে বলেছেন, উনি অপারেশন করতে রাজি নন। হোমিওপ্যাথি চিকিৎসায় যদি আমরা ভালো করতে পারি, তো সেটা আমাদের ক্ষেত্রে একটা গ্রেট সাকসেস হবে। তো সেই জন্য ওনার পারমিশন নিয়ে এই ভিডিওটি আমি করলাম। যদি ভালো হয় তাহলে এটি আবার আমি দেখাতে পারবো। তো আপনি এই ভিডিওটা করার পারমিশন দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।